আপনারা যারা এখানে আছেন নিজ নিজ জায়গায় বসে যান। আমাদের দর্শক থেকে সম্মানিত আলোচকরা কথা বলবেন। আপনারা সব জায়গায় যে জায়গায় আছেন আপনারা বসে যান, নীরবতা অবলম্বন করেন। আমি কালকে বলে গিয়েছি ইউটিউবার ভাই যারা এখানে এসেছেন, আপনি চাইলেও আপনার যদি একটা ক্যামেরা থাকে আপনি ক্যামেরাটাকে সরাতে পারতেন না, উঁচু নিচু করতে পারতেন না। তো আমি যেই কথাটা বলেছিলাম হাদিসের শেষ অংশ, আপনি যখন আল্লাহর জন্য বিনয়ী হবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এখানে এসেছেন তিন প্রকারের স্বার্থে। যারা কথা বলেন তারাই শুধু দুই প্রকার করছেন না, আপনারা শুনতে এসেছেন। আপনারা পরিবারটাকে শান্ত করবেন, পরিবারটাকে সংশোধন করবেন, এই সমাজটাকে সংস্কার করবেন, এই ঘুরে ধরা সমাজকে আপনারাই পরিবর্তন করবেন। ঠিক কিনা বলেন? আপনারাই তো পরিবর্তন করবেন। আবার এখানে ক্যামেরা ভাই যারা আসছেন তারাও তো দিন প্রচারের জন্য এসেছেন। কোটি কোটি মানুষ তাদের মাধ্যমে দেখবে। আপনারা যদি ব্যস্ত হয়ে প্রকাশ করেন, হুজুর আপনাদের সম্পর্কে জেনেছেন, আপনারা তাদের থেকে এখানে সবাই চলে এসেছেন, প্রত্যেকটা মানুষ এখানে নির্ঘুম ভাবে কাজ করছেন। এই যে আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাই, উনি গত এক সপ্তাহ ধরে ঘুমান কাজ করছেন ভাই। আসলে কাজ করতে গেলে একটু দুষ্টি হবে, ভুল হবে। স্টেজটা আমরা বুঝতে পারছি আরেকটু বড় করলে ভালো ছিল, বারবার আমরা বলেছি। এখন কিছু করার আছে, বলেন কিছু করার আছে কিনা? আপনি যদি কষ্ট সহ্য করতে পারেন, আমরা ধরে নেব আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমাদের যুবকরা এই দেশকে পরিবর্তন করেছে। নাইলে আমরা ভাববো সেই পুরনো সকল আমাদের মানচিত্রকে আবার খামচে ধরবে। ঠিক কিনা বলেন? আর আপনারা যদি সোচ্চার থাকেন, আপনারা যদি কষ্ট সহিষ্ণু হন, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দরতম গঠনে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ আমাদেরকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ আমাদেরকে সাধ্যের অতিরিক্ত ভার চাপিয়ে দেন না। যারা এসেছেন এই কষ্ট একটু সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। আমি উদাহরণ আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। মানুষের ঢল নামছে, এখন মানুষ আসতে শুরু করছে। আজকে জুমা এখানে হবে, আলোচনা 10টা থেকে শুরু হবে। 4-5 দিন দেখেন মানুষ শুধু আসছে, মানুষ শুধু আসছে। আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতের বাগান, বেহেশতের বাগানে, মনে রাখবেন 4 মাস থেকে ফেরেশতারা ঘিরে রেখেছেন আপনাদেরকে। আপনি যদি কোনো ইনস্টিগেট করতে চান, কোনো দুষ্টামি করতে চান, সেটা কিন্তু আল্লাহর খাতায় লিপিবদ্ধ থাকবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি মুখ থেকে যেই কথাই উচ্চারণ করেন, আপনি যাই করেন, এটা লুকিয়ে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত রয়েছে, সদা জাগ্রত প্রহরী প্রস্তুত রয়েছে। আমরা কি সবাই থাকবেন? সব লাইন এখানে একটু হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেখো না মনেতে ভয়, বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ঠিক না? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আমরা তাহলে প্রত্যেকে সহযোগিতা করবো তো? প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যে যত কষ্ট পাবেন, কষ্ট সহিষ্ণু হবেন, কষ্ট সহ্য করে আলোচনা দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি সওয়াব দেবেন। অনেক দূর থেকে এসেছেন। এটা শুধু পেটুয়ার মাহফিল নয়, এটা শুধু কক্সবাজারের মাহফিল নয়, এটা হচ্ছে বাংলাদেশের, পুরো বাংলাদেশের মাহফিল। ঠিক কিনা বেগম আছে? আমি আপনাদেরকে সর্বশেষ একটা ঘোষণা করতে চাই। আপনারা সবাই জানেন
যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? বলেন, একসাথে বলেন। যারা জানে এবং জানে না দুজন কি কখনো সমান হতে পারে? বাম দিকে যারা দাঁড়িয়ে আছে, এখানে ভাই দাঁড়ানোর সুযোগ নাই, আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। আপনারা বসে যান, পরে জায়গা পাবেন না, পরে জায়গা পাবেন না, আপনারা বসে যান। আমরা সবাই জানি যারা জানে এবং যারা জানে না দুজন কখনো সমান হতে পারে না। যারা জানে এবং জানে না দুজন কখনো সমান হতে পারে? কথা বলেন পারে? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বয়ান করবেন রাত 8টায়। আমাদের চলবে, সাথে থাকুন। মনে রাখবেন ইসলামটা হচ্ছে জ্ঞান নির্ভর। কিছুক্ষণের মধ্যে আমি এখন বিদায় নিচ্ছি, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা নিজে জ্ঞানী, তিনি জ্ঞানীদের সম্মানকে সমুন্নত করেছেন এবং জ্ঞানীরাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি।